আমরা এখানে উপস্থিত হয়েছি কি কারণে সেটা আমাদের আর কারো জানার বাকি নাই। এটা আমরা সবাই জেনেছি এবং প্রশাসনের কাছে আমাদের জানানো বাকি ছিল, আমরা সেখানেই জানাতে চাচ্ছি। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারে অবগত হবে এবং এর একটা সুশৃঙ্খল একটা ডিসিশন, আমাদের দাবি যেটা সেটা যদি সত্য হয় আপনারা তার বিচার করবেন। মিথ্যা হলে কোনো বিচার চাই না, চাই না, চাই না। কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অল্প কথাই বুঝতে হবে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদের। একজন লুচ্চা মাস্টারের এখানে চাকরি কখনোই আমরা গ্রামবাসী মেনে নেব না। আমাদের ঘরের সন্তান আছে, আপনার ঘরের সন্তান আছে, আপনার সেই সন্তানের কথা না ভেবে অপরের সন্তানের গায়ে কিভাবে হচ্ছে গ্রামবাসী আমাকে অনেক ভালোবাসে, তারা আমার এখানে এসেছে কেন এসলো এই গ্রামবাসী? একটা কারণ এই মাস্টারকে আমরা চাই না এবং এর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চালু থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা হ্যাঁ, আমি একটু আর 1 মিনিট সময় দেয়া নিচ্ছি। ফুল মাহমুদের ওয়াইফ চক্রামপুর, ওনার 2-4টি কথা বলে আমি গাড়িওয়ালা ভাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই মুহূর্তে আমাদের ছেড়ে দেবো, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমার জীবনে আমার এই প্রথম মাইকে কথা বলা। আমার 2টা সন্তান এই স্কুলে পড়ছে, কিন্তু পারিবারিক শত্রুতার কারণে আমার সন্তানদের সাথে যে ব্যবহার করেছে মুখলেস মাস্টার এবং আমাকে যে অপমান করেছে, আমি সেই কারণে আমার 2টা সন্তানকে ধর্মপুর নিয়ে যা ভর্তি করে দিছি। এই দুশ্চরিত মাস্টার আমরা দেখতে চাই না এবং মাস্টার আমার স্বামীর সাথে যে অন্যায়টা করেছে, ছাত্রীরাও আছে আমাদের সাথে, আমরা যে অসহায় হয়ে গেছি, আমরা দুর্বল, আমাদের কোনো অস্তিত্ব নাই। উনি সমুদ্রের টাকাগুলো মেরে খেয়ে আত্মসাৎ করছে এবং তার হেসাবের ধন আমাদেরকে দেওয়া লাগিচ্ছে। আমি এরপর আমার বক্তব্য শেষ করে দিই, কিন্তু আমি আপনারা এই মখলেস মাস্টার, মোজাহার মাস্টার, এনারা কেমন লোক, কার নেতৃত্বে চলছে, কার ঘরে আশ্রয় নিয়েছে, কার 4 চক্কর ধরা খিলেছে টাকা দেওয়ার জন্য, রাজনীতি করার জন্য এবং কুকর্ম থেকে বাঁচার জন্য। এটা কি বাস্তব? দুর্নীতি করেছে, সাজা ওনাকে পাঠিয়ে হবে। আবারও বলছি, হাসিনাই লয়, হেলিকপ্টারে উঠে বল নদীর বাড়ি কোথায় চল। আচ্ছা, যাই হোক, আমি ছোটখাটো রাজনীতি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওয়ার্ড বিএনপি তথা ইউনিয়ন বিএনপি, থানা বিএনপির সাথে সম্পৃক্ত, যার কারণে এনারা আমাকে অনেকবারই আঘাত করেছে। ওনাদের চরিত্র কেমন গ্রামবাসী দেখছে এবং ছাত্রছাত্রী যে লাঞ্ছিত হয়েছে, অভিভাবকরা ওই জন্য আসছে। যাই হোক, আজকের মতো আমি এর শাস্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না, এটাই কথা ছিল। কিন্তু আপাতত আজকের মতো এখানেই শেষ করলাম। দয়া করে আপনারা কোনো ভয় ভীতি দেখালে কোনো কারো কাছে মাথা নত করবেন না, লিখতে হবে।